আমার পেজে আগের মতো আমি সময় দিতে পারতেছি না। অনেকে ইনবক্সে হাইরে আমাকে লক করতেছেন। মাহফুজ ভাই আপনি তো টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করেন না। আমরা যে আপনাকে কমেন্ট করি সেই কমেন্টটাও তো এখনই রিপ্লাই দিতেছেন না। অথবা আপনি কি পেজে কাজ করায় ছেড়ে দিবেন? এরকম করে অনেকে কিন্তু আমার ইনবক্সে আইসে লক করতেছেন। অনেকে ইনবক্সে মেসেজ দিতেছেন, WhatsApp এ কল দিতেছেন, ইমোতেও কল দিতেছেন। যেখানে যাই যেখানে পাইতেছেন সেইখানেই আমাকে লক করতেছেন। আসলে ভাই কি বলবো? কষ্টের বিষয় হয়তো মানুষকে না বলাটাই ভালো। কারণ কষ্টের বিষয় শেয়ার যত করবেন ততই আপনার কষ্ট নিয়ে অন্য মানুষ হাসাহাসি করবে। নিজের কষ্ট নিজের মনের ভিতরেই পুষায় রাখবেন, ঠিক আছে? একদিন আপনার কষ্ট দূর হয়ে যাবে। যদি আবার সময় ভালো আসে। হয়তো এখন সময়টা খুব খারাপ যাইতেছে আমার মালয়েশিয়াতে। আশা করি সময় একদিন আমারও ভালো যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করি। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। সবাই জানেন আমি মালয়েশিয়া থেকে ভিডিও মেকআপ করছি। সবসময় মালয়েশিয়া থেকে ভিডিও দিছি। সবাই আমার ভিডিও দেখে হয়তো ভালোবাসা পাইছেন, হয়তো ভালোবাসা নিতে পারছেন। আমি আপনাদের ভালোবাসা দিছি, ভালোবাসা নিতে পারছেন ইনশাআল্লাহ। জানি না কতদিন এরকম থাকবো আর কতদিন এইভাবে কাজ করে যাইতে পারবো। যদি ভালো সময় আসে ইনশাআল্লাহ আবারও অ্যাক্টিভিটি হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। যারা লেগে আছেন তারা লেগে থাকলে থাকেন, অথবা যদি না থাকেন তাহলে তো কোনো করার কিছু নাই। কারণ এই সময়টা আমি পেইজে আমার সময় দিতে পারতেছি না। এক কথায় পেইজে আমি সময় দিতে পারতেছি না। যদি আপনাদের সময়টা বেশি মূল্যবান হয়ে থাকে তাহলে অন্যজনের সময় দেন, অন্যজনের পেইজে যেয়ে সময় দেন। তার কাছ থেকে ভালোবাসা নিয়ে সফলতা অর্জন করেন। হয়তো আমি সফলতার আ দাপে আমি হেরে গেছি ভাই। বাস্তব আমি হেরে গেছি। আমার সফলতাটা নিয়ে আসতে পারিনি মালয়েশিয়া থেকে। সবাই দোয়া করবেন আমার জন্য। যতদিন মালয়েশিয়া আছি